সব শিশু টিকা পাচ্ছে না, হামে মৃত্যু 454। সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের মতো স্বতন্ত্র পে স্কেল চায় পুলিশ। পরে থাকা 6 শিশু হাসপাতাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। মিরপুর টেস্ট, বৃষ্টির পরই শেষ পাকিস্তান। এই আপনারা কারা? এটি একটি ব্যাংক দখলের গল্প। উপসাগরে নিরাপত্তায় গুরুত্ব নিয়ে জবাব পাঠালো ইরান। 10 মামলায় আইবির জামিন আদেশ বহাল। আজকের টপ নিউজ হচ্ছে যে সেই হামে আমাদের মৃত্যুর সংখ্যা 400 ছড়িয়েছে। এটা অত্যন্ত উদ্বেগজনক একটি দেশের জন্য। যুগান্তর নিউজ করেছে, এবছরই স্থানীয় সরকার নির্বাচন, জমবে এবার ভোটের লড়াই। দলীয় প্রতীকবিহীন ভোটে বহুমুখী চ্যালেঞ্জে থাকবে বিএনপি। জামাতের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। উপজেলা পৌরসভায় 100 প্রার্থীর নাম ঘোষণা করেছে এনসিপি। প্রাথমিক পুলিশের জন্য একগুচ্ছ সুবিধার আশ্বাস। কুরবানি দিয়েও উদ্ধৃত থাকবে প্রায় 22 লাখ পশু। হস্তক্ষেপ চেয়ে ভারত চীনকে ডাকার চিঠি। রাজনীতির ধূমকেতু থালাপতি বিজয়ের শপথ গ্রহণ প্রস্তুত। এই ছিল যুগান্তরের আজকের টপ নিউজগুলো। মানবজমিন নিউজ করেছে, পুলিশ কোনো দলের নয়, চলবে আইন অনুযায়ী, বলেছেন তারেক রহমান। কোচিং সিন্ডিকেটে জিম্মি শিক্ষা। মির্জা আব্বাস অনেকটা সুস্থ, নিতে হবে ফিজিওথেরাপি। কাতার, কুয়েত, আমিরাতে হামলা, যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যে। সৎ সাংবাদিকতাকে উৎসাহ দিলে সরকার লাভবান হবে। মমতার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন বিরোধীদের। আজকে মানবজমিন মূলত এই নিউজগুলাই করেছে। তাদের নিউজে প্রাধান্য পেয়েছে কোচিং সিন্ডিকেটের জিম্মি শিক্ষা, মির্জা আব্বাস অনেকটা সুস্থ, এবং তারেক রহমানের একটি কলাম যে পুলিশ কোনো দলের নয়, চলবে আইন অনুযায়ী। কালের কণ্ঠ নিউজ করেছে, ফের বিশ্বকাপের মঞ্চে নোরা, মিরাজের গর্নিতে লিড বাংলাদেশের। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে ধাক্কা। সমন্বয়হীন খোরাখুরিতে দুর্ভোগ। জনগণের শান্তি নিরাপত্তা নিশ্চিত করুন, বলেছেন তারেক রহমান। ৭৫ লাখের নিচের ঘুষে ইজ্জত থাকে না তার। তারপর জামাতের আমির বলেছেন, আগে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এরপর উন্নয়ন। পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, জনগণের শান্তি নিরাপত্তা নিশ্চিত করুন। তারপরে বলা হয়েছে, বিশেষ সাক্ষাৎকার, একে আজাদ বলেছেন, প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন।